বংশীয় নদীর দুপারে সবুজ প্রান্তরে 10 গ্রামের মানুষের বসবাস এখানে। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই গ্রামগুলোতে যাতায়াতের পথ এতটাও সহজ নয়। নদীতে মাত্র একটি খেয়া নৌকা। কেউ বিপদে পড়লে বা অসুস্থ হলে দুর্ভোগের অন্ত নেই এই জনপদের মানুষের। একটা মানুষের যদি অসুখ বিসুখ হয়, পারাপার হওয়া খুব কষ্ট, খুব কঠিন, মানে এখানে পুরো মরে যাবে। আমি প্রাইভেট পড়তে যাই ওই পাশে। এখন ব্রিজ হইলে আমার কতক্ষণ 15 মিনিটের মতো লাগতো। এখন আমার নৌকার জন্য 20 মিনিটের মতো দাঁড়ায় থাকা লাগে। আবার ওই পাশে যে আমি রিক্সাও পাই না। স্থানীয়দের দীর্ঘদিনের দাবিতে 2019 সালে শুরু হয় নলাম সেতু নির্মাণের কাজ। 2022 সালের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ শেষ হওয়ার কথা থাকলেও 3 দফায় সময় বাড়িয়ে তা গড়িয়েছে 2025 সাল অবধি। তবে এখনো শেষ হয়নি সেতু নির্মাণ কাজ, যে কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। ঠিকাদার প্রতিষ্ঠানটা যদি গুরুত্ব সহকারে এটা দেখে, আমাদের জনগণের দুর্ভোগগুলো দেখে, তাহলে আমাদের খুব উপকার আসবে। 6-7 বছর আগে এই কাজ চালু করছে, কইছে 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেব। এর মধ্যে 6-7 বছর চলে গেল, কোনো কাজ কামের কোনো অগ্রগতি নেই। উপজেলা এলজিইডি কর্মকর্তা বলছেন, সেতু নির্মাণ কাজ 2019 সালে শুরু হলেও বিভিন্ন সমস্যার কারণে সময় মতো শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বর্তমানে কাজ দ্রুত গতিতে চলছে। আগামী জুনের মধ্যেই তা শেষ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এবং বর্তমানে কাজটি খুব জোর গতিতে চলছে। আমরা আশা করছি সামনে জুনের মধ্যে আমরা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে পারব। 2019 সালের 21 জুলাই শুরু হয় 820 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের নলাম সেতু নির্মাণের কাজ। এর ব্যয় হয় 21 কোটি 53 লাখ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।